জুতে পায়গম তোমার চরণ ফখরুল শাহ দুতে পায়গম তোমার চরণ কৌরে বজতন ফাগল মঙ্গল একবার পাবলি না জগতর হইব রে মহরঙ্গন মারহাবা আইফলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই দরবার কি ঘুমানোর দরবার? এই দরবারে কি আসছেন শুয়ে থাকার জন্য? আরে সারা বছর তো শুয়েই থাকেন, সারা বছর তো ঘুমিয়ে থাকেন। এই মাসিহাতার দরবার সোহাদে কারবালার মাসে আজকের যেই মাহফিলটা, এখানে কি ঘুমানোর সময়? আরে সারাটা রাত্র অলির দরবারে কাটিয়ে দাও, এটাকেই তো আশিকি রাসূল বলা হয়। কথা বলেন ঠিক কিনা? হাতটা উঁচু করে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন আমরা রাসূল চাই কি চাই না? ইমাম হুসাইন চাই কি চাই না? যদি চান তাহলে আমার সাথে একটু হা না বলতে পারবেন তো? জোরে বলে না বলতে পারবেন তো? ঘুমান কেমনে মিয়া? মুর্শিদের দরবারে এসে কি মানুষ ঘুমায় নাকি? ও বন্ধু, কি বলবো, টাইম তো অল্প সময়, শুধু দোয়া নিতে আসি। এই যে ইমাম হুসাইন শহীদ হলেন, যেই হৃদয় বিধারক এই ইমাম হুসাইনের কথা স্মরণ করে আজকে একটা ফুটা পানি এই জমিনে রাখতে রাজি আছি কিনা? হাতটা তুলে বলেন আছি কিনা? জোরে বলেন আছি কিনা? দেখেন ইমাম হুসাইন, ইমাম হাসান আমার নবীর দুই উরাতের মধ্যে বসে দাড়ির ধরে এক নাতি ডান দিকে টানে, আরেক নাতি বাম দিকে টানে। নানা বাবা পোশাক দিতে পারে না, মা পোশাক দিতে পারে না, ঈদের পোশাক আপনি দেন। এই কথা বলে যখন দাড়িতে টানে, আমার আল্লাহ বলে জিব্রাইল ওই জান্নাত থেকে মার্কেট করে আমার হাবিবের নাতিনের জন্য দুটি পোশাক আমার হাবিবের কাছে পৌঁছে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মদিনায়, হাসান হুসাইন মার্কেট হচ্ছে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আর জিব্রাইল জান্নাত থেকে দুটি পোশাক ভিআইপি ভাবে নিয়ে আসছেন। আল্লাহ বলে জিব্রাইল যে ইরাকের জমিনে, কারবালার জমিনে, ওই মাঠে ইমাম হুসাইন শহীদ হবে, ওইখান থেকে কারবালার এক মুষ্টি মাটি ওই লাল জামার ভিতর করে নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হুসাইনকে ভালোবাসবেন না? কেন হুসাইনকে কলিজায় রাখবেন না? এই যে সামনে একটু একটু মূল কথাটা বলবো। যখন পোশাক নিয়ে আসলেন, আমার নবী পোশাকের দিকে তাকায়া অজরে অজরে বৃষ্টির মতো চোখের পানিগুলো ছেড়ে কাঁদছে। হুসাইন বলে নানা নানা, হুসাইন বলে নানা পোশাকের জন্য কাঁদি। পোশাক দেন, পোশাক আসলো, আপনি দি কাঁদেন পোশাক না দি। আমার নবী জড়াইয়া ধরে নাতিনকে বুকে নিয়ে বলে তোমরা জানো না, তোমরা দেখছো এগুলো ঈদের পোশাক, আমি মদিনার রাসূল দেখতেছি এগুলা কারবালার পোশাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। নানা নানা চোখটা বন্ধ করে একটু মদিনায় পাঠাইয়া দেন না দিলটা। নানা ওই যে কারবালা শব্দটা বললেন, এটা কি গো নানা? কো নানা ওই কারবালার শব্দটা কি বলবো? এই কথা বলা মাত্র ইমাম হাসানের কপালে চুমা দিলেন, আর ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে নূর মুস্তাফা চুমা দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান বলল নানা আমার কপালে চুমা দিলেন,
আর আমার ছোট ভাই ইমাম হুসাইনের কণ্ঠনালীতে চুমা দিলেন। এটার পার্থক্যটা কি নানা? কোন নানা জানো, আমার হুসাইনের এই গলার মধ্যে ছুরি চালাইবে পাচন্ন শিমর, যার সিনার মধ্যে 30 পারা কুরআন থাকবে, কোন ইহুদি নয়, কোন নাস্তিক বেঈমান নয়, 30 পারা কুরআনের হাফেজ, তাহাজ্জুদ নামাজওয়ালা, বড় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাই ব্যক্তি তুমি হুসাইনের গলায় ছুরি চালাবে না না। এই জন্য আমি নূরে মুস্তাফার ঠোঁটগুলো দিয়া এই গলাটারে আমি পাথরের মতো শক্ত বানায় দিলাম। আরে জুড়ে বলেন না আল্লাহু আকবার, জুড়ে বলেন না ইয়া হুসাইন। এই কথা বলল ইমাম হুসাইন, বলল নানা কারবালাটা কি গো নানা? কো নানা ওই যে কারবালাটা আজ থেকে 62 বছর পরে এজিদ বাহিনীরা খেলাফত নেওয়ার জন্য, এই দিনকে নেওয়ার জন্য তারা অনেক কিছু চেষ্টা করবে, ওই সময় তুমি হুসাইনের রক্ত দিয়ে আবার পুনরায় ইসলাম জিন্দা করবে, আমার উম্মত তোমার রক্তের বিনিময়ে নাজাত হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন বললেন নানা আমি যদি শহীদ হয়, রক্ত দেয়, এই মাসে তোর দরবারের প্রেমিকেরা চোখের পানি কোথায় রেখেছো? দেখো হুসাইন তোমাদের পাগল। বলল নানা আমি শহীদ হলে আপনার উম্মতের কি হবে গো নানা? গো নানা আমার উম্মত গুলো তোমার রক্তের ফোঁটার বিনিময় কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলা মাত্র হুসাইন বললেন নানা আলহামদুলিল্লাহ। বলেন না নানা বলল আলহামদুলিল্লাহ, হুসাইন বলল আলহামদুলিল্লাহ। নানা ও নানা আমি হুসাইনের রক্তের বিনিময় যদি কোটি কোটি যদি আপনার উম্মত জান্নাতি হয়, আলহামদুলিল্লাহ বলে দিলাম। নানা আমাকে দোয়া করে এই লাল জামাটা পরায়া দেন, আপনার উম্মতের জন্য আমি হুসাইন কুরবানি হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথা বললো নানা আমাকে পোশাকটা পরিয়ে দেন। আরে পৃথিবীর মুসলমান হুসাইনকে চিনো না? হুসাইন তোমাদের জন্য কুরবান হয়ে গেল, আর এই হুসাইনের মহাব্বতের চোখের পানি সারতে পারো না। যেই কারবালার ময়দানে তখন হুসাইন বলল নানা আমার যে ছুরিটা চালাইবো ওই লোকটা কি 30 পারা কোরআনের হাফেজ। নানা 30 পারা কোরআনের হাফেজ সিনা থাকার পরও আমার গলায় ছুরি চালাইবো? কহ নানা 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরও তোমার গলায় ছুরি চালাবে 55 শিমর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম এজিদের মতো শিমরের মতো কিয়ামত পর্যন্ত হুসাইনি বিদ্বেষী লোকগুলো এইরকম ভাবে আল্লামা নূর ইসলাম ফারুকীকে এই মিলে জবাই করেছে। যারা হকের কথা বলে, যেমন আমার আগে নুরি সাহেব ওয়াজ করে গেল, উনি হক কথা বলার জন্য উনার জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। ও মুসলমান, এই মাসিয়াতা দরবার থেকে কারবালা কি শিক্ষা দিচ্ছে? কারবালা শিক্ষা দিচ্ছে আরে হক কথা বলে জীবন দিয়ে দাও, তবু বেঈমানের কাছে ঈমান দিও না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই কারবালা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এই দরবার থেকে কি শিক্ষা দিচ্ছে? যে জীবনটা দিয়ে দাও তবু বেঈমানের কাছে তোমরা মাথা নত করো না, কারণ একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাইলে ওই ইমাম হুসাইন বললেন নানা দোয়া করে দেন, আমার নবী বুকে জড়ায়া নিয়া
এইরকম ভাবে চুমা দিয়ে বুকের মধ্যে একটু আদর করলেন, যখন বললেন ওই নানার উম্মতের জন্য শহীদ হয়ে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন কারবালা কি বলবো, আমি শেষ করে দিচ্ছি। কারবালার আলোচনা অনেক লম্বা, মূল কথাটা বলেই শেষ করে দিচ্ছি, টাইম তো অল্প। ও বন্ধু, ইমাম হুসাইনের স্ত্রী শহর বানু ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন ওই ইরাকের ময়দানে মা ফাতেমা জোহরা উনি শাড়ির আঁচল দিয়ে এত বড় কারবালার মাঠের মধ্যে ঝাড়ু দিয়ে কঙ্কর বালুগুলো পরিষ্কার করতেছেন। তার সাথে হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম। শহর বানু বললেন, আমার শাশুড়ির মতো দেখা যায়, পাগলের মতো বালু কঙ্কর গুলো পরিষ্কার করতে লাগলো। এত সুন্দর জান্নাতি সেরা, হাজার কোটি মহিলা জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা কবর থেকে উঠে বালু কঙ্কর গুলো পরিষ্কার করতে লাগলো। জিজ্ঞাসা করলো, বালু কঙ্কর গুলো পরিষ্কার করেন কেন? আমার ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালাবে, এখানে গড়াগড়ি করবে, আমার বাবা এসে গড়াগড়ি করবে, যাতে বালু কঙ্কর গুলো শরীরে না লাগে, এই জন্য আমি ফাতেমা কবর থেকে উঠে ওই বালু কঙ্কর গুলো পরিষ্কার করার জন্য এই কারবালার মাঠে চলে আসলাম। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। কেউ কবর থেকে যদি ফাতেমা এসে যদি বালু কঙ্কর গুলো পরিষ্কার করার ক্ষমতা থাকে, আজকে তারা বলে নবীর বলে কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। কিরে বাবা, জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কিরে বাবা, ফাতেমা যদি কবর থেকে উঠে ইরাকের মাঠে এসে বালু কঙ্কর গুলো পরিষ্কার করতে পারে, এত ক্ষমতা ফাতেমার হয়। নূরে মুস্তাফা, হায়াতুন নবী, জিন্দা নবী, বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা এই দরবারে এখন হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা? চিৎকার মেরে বলো আছে কিনা? এই আকীদা আমাদের আছে কিনা? এই আকীদা শক্ত করে ধরবেন। ও বন্ধু, ঈমান কিন্তু চোরেরা নিয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু ধ্বংস করে ফেলতেছে। এই জন্যই মাসিহাতার দরবার সারা যাবে না। আপনার সন্তানদারে নিয়ে আসবেন, 7 বছরের বাচ্চাটারে দরবারটা চিনায়া দিয়া যান, তাইলে এই বাচ্চাটা ফদগ্রস্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে আমার আব্বা শুধু শোনো, কাইলাঙ্গুলে ধরে ধরে সতরার দরবারে নিয়ে যাইতো, পুরকুল নিয়ে যাইতো, খাড্ডা নিয়ে যাইতো, এই মাসিয়াতার দরবারে নিয়ে আসতো। এই জন্যই তো দরবার গুলো চিনেছি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, তোমাদেরকে একটা কর্মসূচি, তোমার সন্তান নাতিরে দরবারে নিয়ে আইসো, আসতে কমপক্ষে তোমার নাতিটা তো এই দরবারে তাসির ওলিদের একটু নজর পড়লে সহজে নষ্ট করতে পারবে। কথা বলেন পারবেন? এই জন্য বন্ধু শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি তো শহীদ হবেন। আমার নবীকে বলতেছেন, নানা ও নানা, আমার একটা আরজু। কি? আমারে যখন গলায় ছুরি চালাইবে, নানা আমারে যখন গলায় ছুরি চালাবে, তখন আপনি একটু আমার পাশে থাকবেন। আপনার নানার চেহারাটা দেখে দেখে আমি দুনিয়ার থেকে শাহাদত বরণ করতে চাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলতেছেন নানা শাহাদত বরণ করব, আপনার নুরানি চেহারাটা দেখে দেখে আমি মরতে চাই। শহীদগণ তো মরে না, তারা তো জীবিত। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম? ফি কবরিহিম, শহীদগণ কবরে জীবিত। ইউসাল্লুনা, তারা কবরে নামাজ পড়ে। ওয়ায়ুরজুকুম, শহীদগণকে
জান্নাত থেকে প্রতিদিন টাটকা টাটকা খাবার তাদের কবরে পৌঁছে দেওয়া হয়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তারা মৃত না জীবিত? তারা মৃত না জীবিত? নূরে মুস্তাফা জীবিত না মৃত? এই জন্যই আকীদাগুলো ঠিক রাখবেন। ও বন্ধু, এবার আমার নবী বলল, হুসাইন আমাকে স্মরণ করা মাত্র আমি রাসূলুল্লাহ রওজা থেকে তোমার সামনে চলে আসব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারবালার মাটি লাল জামা থেকে নিয়ে মা আয়েশা দাঁড়ানো, উম্মে সালমা দাঁড়ানো, আমার নবী আয়েশার হাতে মাটিগুলো না দিয়া উম্মে সালমার হাতে দিলেন। সুবহানাল্লাহ। কার হাতে দিলেন? উম্মে সালমার হাতে। উম্মে সালমা, এই মাটিগুলো বোতলে ভরে রাখো, যেদিন দেখবে মাটিগুলো লাল হয়ে গিয়েছে ওই দিন আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। মা আয়েশা মনে মনে ভাবতেছে, মনে মনে, যে রাসূলুল্লাহ আমার কাছে মাটি নিয়ে না দিয়ে উম্মে সালমার কাছে কেন দিলেন? আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা ডাক দিয়া বলে, আয়েশা রে, একটু আগে যে তুমি মনে মনে কল্পনা করেছো আমি রাসূলের কানে স্পষ্টভাবে শুনতে পেরেছি। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, মনে মনে কল্পনা করেছি। কি করেছো? যে আমি তোমার হাতে না দিয়ে উম্মে সালমার হাতে দিলাম কেন? ও আয়েশা, জানিয়া রাখো, আমি রাসূলের চোখে ফাঁকি দেওয়ার সৃষ্টি জগতে কারো ক্ষমতা নাই। আমার সামনে মনে মনে কল্পনা করে আমাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা নাই। আমি এই জন্য দিয়েছি গায়েবের খবর দেনেওয়ালা, তুমি থাকবে না, এর আগেই চলে যাবে। উম্মে সালমা থাকবে, এই জন্য তার হাতে আমি কারবালার মাটিগুলো পৌঁছে দিব। এ নবী গায়েব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? মা আয়েশার অন্তরের খবরটা নবী বলে দিল। আজকে ওই নবী বলে কিছু জানে না, কত বড় জাহেল। তখন ওই উম্মে সালমার হাতে মাটিগুলো দিলেন, আর উম্মে সালমা তাকায়া দেখতেছেন। হঠাৎ করে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, তাকায়া দেখে আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে রক্তগুলো লেগে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উম্মে সালমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগলের মতো দাড়ির মধ্যে রক্তমাখা দাড়িগুলো দেখা যায়, আপনার সুন্দর জামা মুবারকের মধ্যে রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ভিতরে যেন কলিজাটা টুকরো টুকরো হয়ে গেল। আমার নবী বলে, উম্মে সালমা, তুমি কি বোতলের মাটির দিকে তাকাও নাই? গিয়ে দেখো বোতলের মাটিগুলো লাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমার হুসাইন নানা বলে যখন ডাক মারলো, আমি হুসাইনের ডাক শোনা মাত্র কারবালার মাঠে যাইয়া আমার নানা নাতিরে ধরে গড়াগড়ি করে রক্তগুলো মেখে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। এ উম্মে সালমা, আমার হুসাইনের রক্তগুলো মেখে নিয়ে আসলাম। হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ, এই হাসরের ময়দানে আমার হুসাইন কি অপরাধ করেছিল, কি দোষ করেছিল? গরু গাভী যেই মিলে জবাই করে পাষণ্য নিষ্ঠুর ভাবে আমার হুসাইনকে জবাই করা হয়েছে। এ আল্লাহ, আজকে রক্তের বিচার চাই। এ উম্মে সালমা, এই রক্ত নিয়ে আমি রওজাতে শুয়ে থাকবো। হাসরের ময়দানে আমার নাতি হুসাইনের রক্তগুলো দিয়া আমার কোটি কোটি উম্মতকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব।
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই নবীর মহাব্বতে জীবন দিতে রাজি আছি কিনা?